হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। যত্ন খুলুমকা সবাইকে নমস্কার। আজকে রান্না করতে অনেক অলস লাগতেছে, তাই একদম শর্টকাটে খাসির মাংসটা রান্না করবার মাখিয়ে নিই নাই। ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এরপর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেবার পর এখন যা যা মশলা লাগে আর কি খাসির মাংস রান্না করতে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপর আমি সব সময় মাংস রান্না করলে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করি। কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে এখন এগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজ রসুনগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো। আমার রান্নার প্রতিটি রান্নায় আপনারা দেখবেন টমেটো ব্যবহার করি, কারণ টমেটো আমাদের দুজনেরই ভীষণ প্রিয় সবজি। এরপর অনেকক্ষণ ভেজে নেবার পর এখন একটা বাটিতে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া পেস্ট করে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন ভালো করে কষাবো। যে কোনো মাংস রান্না করলে মশলা কষানোর উপর ডিপেন্ড করে মাংসের স্বাদ। মশলাটা আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর খাসির মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবেন তত নরম হবে এবং খেতেও অনেক মজা হবে। এখন আমি মাংসের গায়ে যেন মশলাগুলো ভালো করে লেগে যায়, তার জন্য চামচের সাহায্যে ভালো করে নেড়ে ঢাকনাটা ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো রাখলাম। এখন এরপর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এলাচের গুঁড়া, তারপর দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলাটা। এরপর আবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস রান্নার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি মাংসটা অনেকক্ষণ কষাতে, যেহেতু খাসির মাংস রান্না করতে অনেকটা সময় লাগে এবং সময় নিয়ে রান্না করতে হয়। এটা আমি ঢাকনা ডেকে প্রায় 10 মিনিট 5 মিনিটের পর যে মাংসগুলো চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এরপর বড় বড় করে কাটা আলুটা দিয়ে দিলাম। খাসির মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। বাসায় আবার সবাই খাসির মাংসটা খায় না, আমরা যারা খাই তারা আলু দিয়ে রান্না করলে পছন্দ করি আর কি। এরপর কষানোর পর মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো প্রায় ঝোল শুকিয়ে গেছে। এখন আমি একটু লবণটা চেক করে নেব। লবণ হয়ে গেছে। আমার মাংস রান্নাটাও কমপ্লিট। আজকে একদম শর্টকাটে মাংস রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। গুড নাইট।